আসসালামু আলাইকুম। একটা মাত্র ডিম দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজালি পিঠা একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা ফলো করে যে কেউ কিন্তু খুব সহজে খোলাজালি পিঠা বানাতে পারবেন। আজকে আমি ডিপ ফ্রিজে রাখা ভেজা আতপ চালের গুঁড়া দিয়ে আপনাদেরকে খোলাজালি পিঠাটা বানিয়ে দেখাবো। আমি খুব সকালে ঘুম থেকে উঠে ডিপ ফ্রিজ থেকে এই বয়ামটা বের করে রেখেছি। আর এগুলো হচ্ছে ভেজা আতপ চালের গুঁড়া। কিভাবে আপনি শহরের থেকেও ভেজা আতপ চালের গুঁড়াটা সংরক্ষণ করবেন এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। পারফেক্ট খোলাজালি পিঠা খেতে হলে কিন্তু অবশ্যই গুঁড়াটা এভাবে রেডি করতে হবে। তো এগুলো হচ্ছে মোটা আতপ চাল, যেটা ওইটা দিয়ে আমি গুঁড়াটা করেছি। যাই হোক, কিভাবে গুঁড়া রেডি করতে হয় সেটার ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন কুসুম গরম থেকে বেশি গরম পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। 30 মিনিট পর একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এখান থেকে সামান্য একটু কুসুম আমি উঠিয়ে রাখবো। এটা দিয়ে আমি খোলা মুছবো। ডিমের কুসুম দিয়ে যদি খোলা মোছা হয় তাহলে খুব সুন্দর করে কিন্তু খোলাজালি পিঠা হয়। আমি আগে থেকে চুলে খোলা বসিয়ে রেখেছি, আর খোলাটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে এরপরে ডিমের কুসুম দিয়ে মুছে দিয়েছি। 1 চামচের মতো দিয়ে মিশ্রণটা হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর জালি হয়েছে। মিডিয়াম হাই আছে কিন্তু খোলাজালি পিঠা বানাতে হয়। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। কিভাবে মাটির খোলা রেডি করতে হয় ওটা একটা ভিডিও আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।